করা যায়, এটা খুব সহজ কাজ। আমি যদি সমীকরণটা একটু মিলিয়ে দিই, দিব? খুব সহজ। সেটা কেমন? বাংলাদেশের সংসদীয় আসনে কয়টা আসন থাকে? 300। এখান থেকে সবচাইতে বেশি যারা সিট পায় তারাই কিন্তু সরকার গঠন করে, নাকি আমার ভুল? যারা বেশি সিট পাবে তারাই সরকার গঠন করবে। ওখান থেকে যদি বাংলাদেশের ওলামায়ে কেরাম যারা আছেন, সেটা হলো চরমোনাই, হেফাজতে ইসলাম, জামাত ইসলাম সহ যারা ইসলামিক দল আছে, প্রত্যেকটা ইসলামিক দলের নেতা কি আম না হুজুর? কথা বলেন না। হুজুর নাকি আমলোক? হুজুর। ম্যাক্সিমাম হুজুর, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, অধ্যাপক যারা আছেন তারাই। যদি বাংলাদেশের আগামী নির্বাচন পদ্ধতিতে যদি বাংলাদেশের হুজুররা 151টা সিট পায়, কয়টা সিট? আর অন্যান্য দল যারা আছে, বিএনপি আছেন, এসডিপি আছেন, যত দল আছেন, এই দল মিলা সিট পাইছে 149টা। কয়টা? অন্য সব দল পাইছে 149টা, আর হুজুররা পাইছে 100। এবার দল গঠন করবে কারা? বুঝতেছেন আমার কথা? শেষ করবেন এই কথা দিয়েই। হুজুররা দল গঠন করছেন না, হুজুররা সরকার গঠন করছেন। আচ্ছা, হুজুররা যখন সরকার গঠন করলেন, রাষ্ট্র ক্ষমতায় হুজুররা চলে গেলেন, সংসদ বসলো। সংসদ বসার পরে এখানে হুজুররা কেউ একজন বক্তব্য দিয়ে উঠলেন, মাননীয় স্পিকার, আমরা চাই আগামীকালকে যে সূর্য উঠবে, এই আগামীকালকে সূর্য ওঠার সাথে সাথে বাংলাদেশের 64টা জেলায় যে কয়টা থানা রয়েছে, প্রত্যেকটা থানায় নোটিশ চলে যাক, আগামীকাল থেকে বাংলাদেশের 5 ওয়াক্ত নামাজ যুবকেরা মসজিদে গিয়ে আদায় করবে। এই আইন পাস করা হোক। আর এই আইনের যারা ব্যত্যয় ঘটাবে, যারা নামাজ পড়বে না, তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। আমরা এই আইন চাই। স্পিকার তখন বলবে, এই বক্তব্যের পক্ষে যারা আছেন তারা হা বলুন। আমি যদিও সংসদ সদস্য না, আমি যেভাবে দেখছি আর কি, যারা এই বক্তব্যের পক্ষে আছে, নামাজ কায়েম চান, তারা হা বলুন। কতজন হা বলবে? না বলবে কতজন? 151 জনের রাইট স্পিকার কিন্তু লিখে নিবেন। এখানে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। আপনার একটা ভোটের কারণে একজন আলেম ক্ষমতায় যাওয়ার পরে বাংলাদেশের হুজুররা নামাজের আইন কায়েম করে ফেলেছে। যেই দিন থেকে বাংলাদেশের মধ্যে এই আইন পাশ হয়ে যাবে, আল্লাহর কসম, ওই দিন থেকে প্রতি বেলাতে আপনার আমার আমল নামায় 18 কোটি মানুষের প্রতি ওয়াক্তের নামাজের সব আমল আসতেই থাকবে। অটোমেটিক নামাজ কায়েম, অটোমেটিক নামাজ কায়েম। আপনার কথা অনুযায়ী যদি আগামী বছর ডিসেম্বর থেকে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হয়ে যায়, সংসদে পাস হয়ে যায়, এই বছর কোনো কর টর আমরা বুঝি না। মাননীয় স্পিকার, আমরা চাই আগামী নির্বাচনে প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে, প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে কর না, যাকাত আদায়ের কর্মচারী যাবে, আমিল যাবে, যাকাত আদায় করবে। আল্লাহর কসম, যত মানুষ যাকাত দিবে প্রত্যেকটা সওয়াব আপনার আমার আমলনামে আসতেই থাকবে। এটা হলো এমএলএ ব্যবসার মতন। এমএলএ ব্যবসা বুঝি না? অনেকে তো এমএলএ ব্যবসা করে, ডাইনি বানো, অনেক কিছু হলে অনেক টাকা পাওয়া যায়। আমার ভাইরা, সহজ পদ্ধতি। আমি আবার রাজনীতি করলাম না তো, আমি নামাজ কায়েমের আন্দোলন করলাম। নামাজ কায়েমের আন্দোলন, সালাত, আপনার নামাজ কায়েম করতে হবে যদি আপনি ইমানদার হন। এরপরে বলছেন আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে আল্লাহর জন্যই ব্যয় করে দিতে হবে। যেমন ইব্রাহিম শিক্ষা দিয়েছেন, দিয়ে দাও আল্লাহকে, আপনার আমার আল্লাহকে দিয়ে দিতে হবে। কোরবানি কবুল হওয়ার জন্য প্রথমত শর্ত, 1 নম্বরে আপনার কোরবানির পশু ক্রয় করতে হবে হালাল।